বরবাদ করে বলাইতে পারে লাগে ওই জিল্লা মাল দে ভিতরে না পাইলে আমি চারকার করে দেব চারকার করে দিতে পারে এই জিল্লা মাল দে আচ্ছা মাল দে ছবি দেখতে হইলে বরবাদ দেখতে হইব আর যদি নাটক দেখতে চান তাহলে অনেকটি আছে আমার মা কখনো টিভি দেখে না বাট শাকিব খানের মুভি হলে সং হইলে এগুলা দুষ্টু কোকিল খুব শুনে উনি খুব ধার্মিক মানুষ তাও কেন জানি শাকিব খানের খুব ফ্যান কিন্তু আমি ট্রুলি শাকিব খানের মোটেই ফ্যান ছিলাম বাট তুফান দেখার পরে অনেক বেশি ভালো লাগছে ওর অ্যাক্টিং যে ইমপ্রুভ করছে যার কারণে ভাবলাম যে না বরবাদ দেখি আর ট্রিজার অনেক ভালো লাগছে সব মিলে বরবাদের উপর কোন মুভি আসবেই না আগে আসছিল তুফান কিন্তু বাংলাদেশের আগে এরকম মুভি হয় নাই এটাই ফার্স্ট সেরা মুভি মাইরাই দিছে সত্যি তারপরে অতিজানে সাকিব ভাই আরো ছবি অ্যাকশন করে মাল দে জিল্লু মাল দে জিল্লু হেলিকপ্টার লাগবে না আসলে হেলিকপ্টার এখানে ছিল শাকিব খান দেখাই দিল যে বস কাকে বলে আবার যেমন আসলে ফেল তেলুগু ছবি ফেল বরবাদ একটা ডায়লগ বলেন তো এই যে হেলিকপ্টার রেডি কর বরবাদ সিনেমা আমার জীবনে এই মানে প্রথমে একটা সিনেমা যেটা অ্যাকশন ভালো লেগেছে আমার মনে হয় যে 100 কোটি টাকা আয় করবে 100 কোটি টাকা না যে বাংলাদেশের মুভি শুধু ভাষাটা বাংলা আর বাকি সবকিছু আন্তর্জাতিক মানে সেরা মাল দে পুরো জোর তো নাই ভাবছিলাম প্রথমে তুফানের পরে কোনোটাই আসবে না এখন দেখতেছি বরবাদের পরে একটার চেয়ে আরেকটা তুফানও উপরে উঠতে পারবে সেরকম ভাই অস্থির পুরো ওই চিল্লু মাল দে এই জিল্লু মাল দে তামিল মুভির সাথে টেক্কা দেব যদি আচ্ছা। শাকিব খান বেঁচে থাকে আর আমাদের যে অ্যাডভান্স খুবই সুন্দর অসাধারণ অভিনয় এক্সিলেন্ট বাই এক্সিলেন্ট জাস্ট বরবাদ হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ আসলে। আমার কাছে লেগেছে এটা তাই। বিকজ হচ্ছে যে আমার কাছেও মানে মনে হচ্ছিল। বাংলাদেশে এই টাইপের মুভি প্রোডাকশন বা এডিটিং আসলে মুভিতে international দেখি নাই মাল। এই ঈদে ওয়ান অফ দ্য বেস্ট গিফট আমাদের জন্য আমি সবাইকে